না মানে দেখো, এতদিন তো তোমার মনে দুঃখ ছিল না, এত অল্প বয়সে স্বামী হারা হয়েছ, নিশ্চয়ই তোমার মনে কোনো আকাঙ্ক্ষাও ছিল, সেই জন্য কথাটা বললাম। যাকে যাকে এসব কথা এখন থাক না। দেখুন, আমার স্ত্রী একেবারে অন্য রকমের মেয়ে। আমি যখন চলে যাই তখন ওর কতই বা বয়স ছিল। ও তো অনায়াসেই কাউকে বিয়ে করে একটা সংসার পাততে পারত, কিন্তু সেটা তো ও করেনি। ওই যে বললাম, ও একেবারে অন্য ধাঁচের। আর আমি কমলিনীর কাছে সত্যি সত্যি গভীরভাবে কৃতজ্ঞ যে এত বছর ধরে ও আমার সংসারটাকে আগলে রেখেছে। দেখুন, আমি তো আর এখন চাকরি বাকরি করি না, জানিও না পাবো কিনা। তবে আমার সংসার আছে, আমার স্ত্রীর জন্য, আমার ছেলে মেয়েদের জন্য আমাকে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, চেষ্টা আমাকে করতেই হবে চাকরি খোঁজার। আর আমি একটা সক্ষম সুস্থ মানুষ, ঘরে তো দিনের পর দিন বসে থাকতে পারি না। আর আমার প্রাণের বন্ধু আছে এখানে নতুন, ও আমায় নিশ্চয়ই সাহায্য করবে। কিরে নতুন, আমায় একটা চাকরির ব্যবস্থা করে দিবি তো না? কিরে, দেখা যাক। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। আমার বন্ধু বলে দিয়েছে দেখা যাক, দ্যাট ইজ এনাফ ফর মি। তো তোমরা সবাই এসেছো, বসো। আরে আমাদের নিয়ে আপনি অত ভাববেন না, আগে বলুন যে বিয়ের অনুষ্ঠানটা কবে হচ্ছে? হচ্ছে না। সে কি কথা? এই যে এক্ষুনি শুনলাম যে অনুষ্ঠানটা হচ্ছে। ও আচ্ছা, অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু তুমি আমাদের সবাইকে খাওয়াতে চাও না বা নেমন্তন্ন করতে চাও না, এটাই তো? বৌদি ভাই এই বিয়ের অনুষ্ঠানে রাজি নয়। ঠিকই তো, এত বছর পরে নতুন করে লোক হাসিয়ে লাভ কি? যদি করতেই হয় ওই ঠাকুর ঘরে। হ্যাঁ 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 বাবা, সেই রকমই তো হবে, সেই রকমই হবে। আমি শুধু ভাবছিলাম যে অনেক দিন তো আমাদের বাড়িতে আনন্দ অনুষ্ঠান কিছু হয়নি কো, তাই এই ফাঁকে একটা আনন্দ অনুষ্ঠান হয়ে যাবে, আমরা সবাই মিলে একটু আনন্দ করব, আমোদ আহ্লাদ করবো, সব মজা করব, সেই জন্যই তো বলা। আপনার এটা বলার আগে একবার ভাবা উচিত ছিল যে আনন্দ অনুষ্ঠানটা আমার জন্য কতটা আনন্দের অনুষ্ঠান। এ কি বলছিস মা? ঠিকই তো বলেছে, এই দিনটাকে ঘিরে সবাই আনন্দ করছে, তার মানে যে ওকেও আনন্দ করতে হবে তার তো কোনো মানে নেই। দেখো দাদা, এই নতুন করে বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, নতুন করে অনেক কিছু ভাবার আছে, সেটা একবার ভেবে দেখো। কাকামণি, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, যদি একটু খুলে বলেন কি বলতে চাইছেন। দেখো, আমি কিছু বলছি না, আমি শুধু একটা কথাই বলতে চাইছি, সেটা হচ্ছে যে তুমি চলে গিয়েছিলে আর যে তুমি ফেরত এসেছো তার মধ্যে একটা বদল হয়েছে। হ্যাঁ, আমার বুড়িমার ক্ষেত্রেও সে বদলটা হয়েছে। তাই বলছি, সেই কথাটা মাথায় রেখেই কাজটা করা উচিত। সেই তুমি আর আজকের তুমি নিশ্চয়ই এক নেই। হ্যাঁ, বুড়িমাও এক নেই। তাই আমার মনে হয় কিছু করবার আগে তোমাদের নিজেদের মধ্যে ভালো করে কথাবার্তা হয়ে যাওয়া উচিত। এখনো দুজনে দুজনকে আগের মতোই চাও কিনা সেটাও দেখে নেওয়া উচিত। আর এই সমস্ত কথা আমি বলার থেকে আমার বুড়িমাই বলবে। ছোট দাদু,
এটা তুমি কি বলছো? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবা এখন ফিরে এসছে, বাবা মা একসঙ্গে থাকবে, সেটাই তো স্বাভাবিক। দেখো, তোমার কাছে যা স্বাভাবিক সেটা আমার কাছে স্বাভাবিক নাও হতে পারে, আবার আমার কাছে যা স্বাভাবিক সেটা তোমার কাছে স্বাভাবিক নাও হতে পারে। তুমি যে তোমার মার সঙ্গে অসভ্যতা করো, তোমার বাড়ির লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করো, সেটা তোমার কাছে স্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক নয়। আবার এই যে আমি বললাম যে দুজন মানুষ এতদিন আলাদা ছিল, হয়তো বদলে গেছে, তাদের দুজনের মেন্টাল সেট আপ এক আছে কিনা সেটাও তো দেখতে হবে, এবং তার জন্যে তাদের নিজেদের মধ্যে কথা বলা উচিত। দেখো, মানুষের মধ্যে এরকম ভেদাভেদ তো থাকেই। তুমি এতদূর লেখাপড়া করেছো, এতদিন চাকরি বাকরি করেছো, এইটুকু জানো না? আশ্চর্য। না না কাকামণি, আমি বুঝতে পেরেছি, কমলিনীর যদি এই বয়সে এসে আবার নতুন করে বিয়ে করতে লজ্জা পায় তাহলে মা ছেড়েই দাও। আরে বাবা, আমরা তো ধরিও নি কিছু। বললাম তো এর আগেই, পুরুষ ঠাকুর যা বলবেন তাই হবে। আর পুরুষ ঠাকুর যদি বলেন নতুন করে বিয়ে করতে হবে না, তাহলে বিয়ের দরকার কি? আর যদি বলেন যে বিয়ে করতেই হবে, যেহেতু এতদিন সিঁদুর টিঁদুরটা পড়েনি, ঠাকুরের সামনে সিঁদুর পড়াতে হবে, তাহলে ঘরে নারায়ণের সামনে তুই পড়িয়ে দিবি, লাটা চুকে যাবে। কি সুবিধে কিছু আছে? না না, তুমি সেটা ঠিকই বলেছো, কিন্তু কমলিনী এখন কোনটা পছন্দ করে না করে সেটাও তো জানা দরকার। কমলিনী, তুমি একটু মন খুলে বলো না। মন খুলে বলার কিছু নেই, আমি আর নতুন করে এসবের সঙ্গে জড়াতে চাই না। এই তো হয়ে গেল তাহলে, কমলিনী ঠাকুরমশাইয়ের সামনে আর বিয়ে করতে চায় না। ভালো কথা। দেখো মা, কমলিনী যদি স্মৃতিতে সিঁদুর পরে সে তো আমার জন্যই পড়বে, আমরা তো এক বাড়িতেই থাকবো। আর কাকামণি, আপনি যে মেন্টাল সেট আপের কথা বলছিলেন, আমার সময়টা যে থমকে ছিল কাকামণি। আসলে কাকামণি, আমি তো একটা হোমে ছিলাম, আমার কিছুই মনে ছিল না, সম্পূর্ণ ভুলে গেছিলাম। তারপরে যখন মনে পড়তে শুরু করলো তখন মার মুখটা, কমলিনীর মুখটা, এগুলোই মনে পড়তে লাগলো। তাই আমি সেই সময়টাই আমার মনের মধ্যে ধরে রাখতে পেরেছি। আর কমলিনী, ও তো এতগুলো বছর সংসার সামলানো, ছেলে মেয়েকে মানুষ করা, সব কিছু নিয়ে নাজেহাল ছিল। ও তো আর অন্য কিছু করার সময়ও পায়নি, ভাবারও সময় পায়নি। কি গো, তাই না কমলিনী? পুরুত মশাই কবে আসছেন? কালই তো আসবে, আমরা তো খবর দিয়েছি, সে বলেছে কাল সকালে আসবে, তখনই তো জানতে পারবো। না, সিঁদুরটা যখন মুছে ফেলতে হয়েই ছিল, তখন নারায়ণের সামনে একটু সিঁদুরটা পরে নিক। আপনার ছেলে ফিরে এসেছে মা, তাকে বলুন এই সংসারের দায় দায়িত্ব নিতে। আমি এবার মুক্তি চাই মা, আমাকে এবার ছুটি দিন। চিরসখা হে